সমীকরণ ছাড়া প্লে অফে জায়গা অনিশ্চিত চেন্নাই সুপার কিংসের। সমীকরণের হিসাবে 2-2-4 নামে হারাতে পারলে প্লে অফে জায়গা হারাতে পারে চেন্নাই সুপার কিংস দলটি। যে সমীকরণে 2024 আইপিএল এর প্লে অফে খেলবে চেন্নাই সুপার কিংস তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। দেখতে দেখতে শেষের প্রান্তে চলে এসেছে 2024 আইপিএল এর গ্রুপ পর্বের ম্যাচ। আর তাই তো পছন্দের দল প্লে অফে জায়গা পাবে কিনা তা নিয়ে চিন্তা ও নানা আলোচনা সমালোচনা চলছে ভক্ত সমর্থকদের মাঝে। এরই মাঝে চেন্নাই সুপার কিংস গ্রুপ পর্বের 11টি ম্যাচ খেলে ফেলেছে। 11টি ম্যাচ শেষে এখনো নিশ্চিত করতে পারেনি প্লে অফে নিজেদের জায়গাটা। তাই তো প্লে অফের জায়গা পেতে হলে চেন্নাইকে বেশ কাঠখড় পোড়াতে হবে এবারের আসরে। বিগত আসরগুলোতে সবার আগেই প্লে অফে জায়গা নিশ্চিত করা চেন্নাই সুপার কিংস এখনো পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে। এই অবস্থাতে পয়েন্ট টেবিলের 4 নম্বরে থাকলেই হবে না, শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতাটা রক্ষা করতে হবে। যদি শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের সেরা 4-এ থাকতে পারে চেন্নাই, তাহলে তো অবশ্যই প্লে অফে কোয়ালিফাই করবে। যদি সেটা থাকতে না পারে তাহলে কিন্তু প্লে অফটা অনিশ্চিত চেন্নাইয়ের, সেটি আপনারা সকলেই জানেন। তো বর্তমান কন্ডিশন অনুযায়ী চেন্নাই সুপার কিংসকে কোন কোন শর্ত মানলে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে অতি সহজেই, চলুন এক নজরে সেটি দেখে নেব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। চলমান আইপিএল এর সর্বশেষ আপডেট সহ আসন্ন টি20 ক্রিকেট বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো চেন্নাইয়ের যে সমীকরণ সেটি দেখার আগে আমাদের প্রথমেই দেখে নিতে হবে পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, কোন দলের হাতে কতটি ম্যাচ রয়েছে এবং কোন দলের পয়েন্ট সর্বোচ্চ কত হতে পারে। চলুন এক নজরে এই বিষয়টি দেখে নেই। তো বর্তমানে যে পয়েন্ট টেবিলের অবস্থা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স। কলকাতার হাতে এখনো 3টি ম্যাচ রয়েছে, তাদের বর্তমান পয়েন্ট 16 এবং পরবর্তী 3টি ম্যাচ জিততে পারলে তাদের পয়েন্ট দাঁড়াবে সর্বোচ্চ 22-এ। একইভাবে 2 নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের হাতেও 3টি ম্যাচ রয়েছে, তাদের বর্তমান পয়েন্ট 16, পরবর্তী 3টি ম্যাচ জিততে পারলে সর্বোচ্চ পয়েন্ট দাঁড়াবে 22। একইভাবে কিন্তু আপনার পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের বর্তমান পয়েন্ট হচ্ছে আপনার 14 এবং তাদের হাতে এখনো 2টি ম্যাচ রয়েছে। 2টি ম্যাচ তারা জিততে পারলে তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ 18। এরপর 4 নম্বরেই কিন্তু চেন্নাই সুপার কিংসের অবস্থান। চেন্নাই সুপার কিংসের হাতে এখনো 3টি ম্যাচ রয়েছে, চেন্নাইয়ের বর্তমান পয়েন্ট 12 এবং 3টি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ 18। এরপর পয়েন্ট টেবিলের 5 ও 6 নম্বরে দিল্লি ও লখনৌ, তাদের হাতে 2টি করে ম্যাচ রয়েছে এবং তাদেরও বর্তমান পয়েন্ট 12। তারা 2টি ম্যাচ যদি জিতে যায়, পরবর্তী 2টি ম্যাচে তারা জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে কিন্তু সর্বোচ্চ 16। এরপর পয়েন্ট টেবিলের 7, 8, 9 ও 10 এই যে 4টি অবস্থান, 4টি অবস্থানে যে 4টি দল রয়েছে তাদের মাঝে মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে 2টি ম্যাচ রয়েছে এবং বাকি 3টি দলের হাতে 3টি করে ম্যাচ রয়েছে। তাদের প্রত্যেকের পয়েন্ট কিন্তু 8 করে এবং তারা যদি পরবর্তী ম্যাচ জিততে পারে তাহলে প্রত্যেকের পয়েন্ট হবে সর্বোচ্চ 14 এবং মুম্বাইয়ের পয়েন্ট হবে শুধুমাত্র সর্বোচ্চ 12। তাই মুম্বাই ইন্ডিয়ান্স প্লে অফের লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছে। তো এই ছিল কিন্তু বর্তমান যে অবস্থান, এটি আপনারা দেখতে পারলেন। তো চলুন আমরা এখন দেখে নেই কলকাতা চেন্নাই সুপার কিংস এর যে সমীকরণ সেটি আমরা অবশ্যই দেখে নেব। তো এখানে চেন্নাই সুপার কিংস এর যে আপনার পয়েন্ট টেবিল অবস্থান দেখছেন 4 নম্বর অবস্থানে, এবং সেই সাথে চেন্নাই সুপার কিংস এর যে নিট রান রেট সেটা কিন্তু বেশ ভালো একটা নিট রান রেট, প্লাস 0.7। তো অনেকটাই স্বস্তিজনক অবস্থানে রয়েছে কিন্তু চেন্নাই সুপার কিংস নিট রান রেটে। তো এখানে চেন্নাইয়ের যে পরবর্তী 3টি ম্যাচ রয়েছে, 3টি ম্যাচ কিন্তু রয়েছে আপনার 59তম ম্যাচ রয়েছে গুজরাট টাইটান্সের বিপক্ষে, এরপর 61তম ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে এবং সর্বশেষ 68তম ম্যাচটি রয়েছে কিন্তু আপনার চেন্নাইয়ের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে যে ম্যাচ, এই ম্যাচ দিয়ে কিন্তু গ্রুপ পর্বের খেলা শেষ করবে চেন্নাই সুপার কিংস। তো আপনাদেরকে জানিয়ে রাখি, গ্রুপ পর্বে প্রতিটি দল 14টি করে ম্যাচ খেলবে, চেন্নাই সুপার কিংসও 14টি ম্যাচই খেলবে। তো এই যে বর্তমানে 4 নম্বর অবস্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস, তো এই 4 নম্বর অবস্থান থেকে আপনার শেষ পর্যন্ত 4 নম্বর অবস্থান মানে সেরা 4-এর মাঝে থাকতে হলে চেন্নাই সুপার কিংসকে তাদের যে পরবর্তী 3টি ম্যাচ রয়েছে, তো এই 3টি ম্যাচের মাঝে যদি চেন্নাই সুপার কিংস পরবর্তী 3টি ম্যাচে জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু চোখ বন্ধ করে 100% নিশ্চিত চেন্নাই সুপার কিংস প্লে অফে কোয়ালিফাই করবে। কিন্তু 3টি ম্যাচের মাঝে 3টি ম্যাচে যে চেন্নাই জিতবে এর নিশ্চয়তা কিন্তু আমরা দিতে পারি না। সেক্ষেত্রে আমরা অবশ্যই সুবিধাজনক অবস্থানে থেকে ধরে নেব যে চেন্নাই পরবর্তী 2টি ম্যাচ জিতবে। যদি প্লে অফে কোয়ালিফাই করতে হয় অবশ্যই পরবর্তী 3টি ম্যাচের মাঝে 2টি ম্যাচ অবশ্যই জিততে হবে চেন্নাই সুপার কিংসকে। তো যদি চেন্নাই সুপার কিংস পরবর্তী 3টি ম্যাচের মাঝে 2টি ম্যাচ জিতে, কমপক্ষে 2টি ম্যাচ জিতে যায়, সেক্ষেত্রে চেন্নাইয়ের পয়েন্ট দাঁড়াবে কিন্তু 16। আর 16 পয়েন্ট নিয়ে একটি দল প্লে অফে কোয়ালিফাই করবে, এটি কিন্তু অনেকটাই নিশ্চিতভাবে আমরা বলেছি এবং বলাটা সহজ। সেই সাথে নিট রান রেটেও এগিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। যদি চেন্নাই সুপার কিংস কোনো কারণে 2টি ম্যাচ জিততে পারে, 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচ জিতে 16 পয়েন্ট অর্জন করতে পারে, সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস প্লে অফে কোয়ালিফাই করবে। এটি প্রায় 80% নিশ্চিত থাকেন, কেননা চেন্নাইয়ের যে নিট রান রেট সেখানেও এগিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস।
তো চেন্নাইয়ের যদি পয়েন্ট 16 হয় সেক্ষেত্রে আর কোন কোন দলের পয়েন্ট 16 হওয়ার সম্ভাবনা রয়েছে চলুন এটি এখন আমরা দেখে নিই। তো এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট টেবিলে আপনার 1 ও 2 নম্বরে যে দুটি দল রয়েছে তাদের পয়েন্ট অলরেডি কিন্তু 16 হয়েই আছে। এই দুটি দলের পয়েন্ট অলরেডি 16 রয়েছে, তাই আমরা কিন্তু তাদেরকে হিসাবে রাখছি না, কেননা কলকাতা ও রাজস্থান তারা অলরেডি 16 পয়েন্ট পেয়েছে এবং তারা প্লে অফেও আপনার এক পা দিয়েই রেখেছে। তো তাই আমাদের চেন্নাইয়ের বিপক্ষে কিন্তু আপনার এই কলকাতা ও রাজস্থানের কোনো লড়াই বর্তমানে আমরা দেখছি না। এরপর কিন্তু আপনার রয়েছে 3 নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের কিন্তু পয়েন্ট হবে সর্বোচ্চ 18। সেক্ষেত্রে হায়দ্রাবাদ যদি আপনার দুটি ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে 18 পয়েন্ট হবে, একটি ম্যাচ জিতলে সর্বোচ্চ পয়েন্ট হবে 16। সেক্ষেত্রে কিন্তু আপনার চেন্নাইয়ের থেকে হায়দ্রাবাদ দলটি অনেকটাই এগিয়ে রয়েছে, তাই আমরা আপনার হায়দ্রাবাদ দলটাকেও এখানে হিসাবের বাইরে রাখলাম। তো এরপরে দেখুন 4 নম্বরে তো চেন্নাই, 5 নম্বর ও 6 নম্বরে রয়েছে দিল্লি ও লখনৌ। দিল্লি ও লখনৌ তাদের বর্তমান কন্ডিশন কিন্তু সেম, দুটি দল একদম সেম কন্ডিশনে রয়েছে। তারা কিন্তু আপনার 12টি করে ম্যাচ খেলেছে, 12টি করে ম্যাচ খেলে আপনারা তারা পয়েন্ট পেয়েছে কিন্তু 12 করে। তো 12টি করে ম্যাচ খেলে তারা 12 করে পয়েন্ট পেয়েছে, উভয় দলের পয়েন্ট কিন্তু 12 এবং উভয় দলই আপনার 12টি করে ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে 6 ম্যাচ হেরেছে। তো এখান থেকে কিন্তু দিল্লি ও লখনৌ দল দুটির পয়েন্ট সর্বোচ্চ 16 হতে পারে। সেক্ষেত্রে আপনার হায়দ্রাবাদ, কলকাতা, রাজস্থান তিনটি দলকে আমরা হিসাবের বাইরে রাখলাম। সেক্ষেত্রে কিন্তু চতুর্থ দল হিসেবে চেন্নাই যদি প্লে অফে কোয়ালিফাই করে সেক্ষেত্রে চেন্নাইয়ের পয়েন্ট যদি 16 হয় এবং এদিকে আপনার লখনৌ ও দিল্লি তাদের পয়েন্টও যদি 16 হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার নিট রান রেটের হিসাবটা চলে আসবে। তো বর্তমান যে অবস্থান সেখান থেকে কিন্তু নিট রান রেটের লখনৌ দিল্লির থেকে এগিয়ে রয়েছে কিন্তু আপনার চেন্নাই সুপার কিংস। তো সেই হিসাব অনুযায়ী কিন্তু এই নিট রান রেটটাকে যদি ধরে রাখতে পারে তাহলে 16 পয়েন্ট নিয়ে অনায়াসেই কিন্তু প্লে অফ নিশ্চিত করবে চেন্নাই সুপার কিংস, এটি আপনারা নিশ্চিত থাকতেই পারেন, কেননা আর কোনো দলের কিন্তু পয়েন্ট সর্বোচ্চ 16 হওয়ার সম্ভাবনা নেই। এক্ষেত্রে আপনাদেরকে আরো একটি মজার বিষয় বলি বা একটা সুবিধাজনক পয়েন্ট হলো এই যে আপনি লখনৌ দিল্লির যে পয়েন্টটা দেখছেন বা চেন্নাইয়ের যে প্লে অফের 16 পয়েন্ট নিয়ে প্লে অফ খেলতে চেন্নাইয়ের পক্ষে যে বাধার সৃষ্টি করতে পারে দিল্লি ও লখনৌ, সেক্ষেত্রে আরেকটি মজার বিষয় হলো এই যে দিল্লি ও লখনৌর মধ্যে একটি ম্যাচ রয়েছে, দিল্লি ও লখনৌর মাঝে আইপিএল এর 64তম ম্যাচ রয়েছে। তো দিল্লি ও লখনৌ তারা নিজেদের মাঝে একটি ম্যাচ খেলবে, সেক্ষেত্রে হয় দিল্লি জিতবে না হয় লখনৌ জিতবে। তো যেই দলই জিতুক তার পয়েন্ট হবে সর্বোচ্চ 16 এবং যে দল হারবে তার পয়েন্ট হবে কিন্তু আপনার 14। সেক্ষেত্রে কিন্তু চেন্নাইয়ের 16 পয়েন্ট নিয়ে প্লে অফে খেলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে একটি মাত্র দল, দিল্লি ও লখনৌর মধ্যে যে কোনো একটি দল বাধা হয়ে দাঁড়াচ্ছে। এক্ষেত্রে যদি আপনার লখনৌ দিল্লির মধ্যকার ম্যাচে যদি আপনার লখনৌ জিতে যায় সেক্ষেত্রে কিন্তু লখনৌর নেট রান রেটটা অনেকটাই পিছিয়ে রয়েছে, প্রায় -0.77। সেক্ষেত্রে কিন্তু আপনার চেন্নাইয়ের বর্তমান হলো নেট রান রেট +0.7, প্রায় 1 পয়েন্ট নিট রান রেটে প্রায় 1 এগিয়ে রয়েছে, প্রায় 1 ব্যবধানে এগিয়ে রয়েছে কিন্তু আপনার চেন্নাই সুপার কিংস আপনার লখনৌর থেকে। সেক্ষেত্রে কিন্তু যদি আপনার লখনৌর পয়েন্ট 16 হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই যে চেন্নাইয়ের যে নেট রান রেট এটাকে অতিক্রম করতে হলে বেশ বড় ব্যবধানে জিততে হবে লখনৌ সুপার জায়ান্টসকে, যেটি কিন্তু প্রায় অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে আপনার বর্তমান যে অবস্থান সে অবস্থান অনুযায়ী কিন্তু আপনার এই যে চেন্নাই সুপার কিংস তারা 16 পয়েন্ট যদি কোনোভাবে অর্জন করতে পারে তাহলেই তারা কিন্তু ম্যাচ আপনার প্লে অফে কোয়ালিফাই করবে চতুর্থ দল হিসেবে, এটি আমরা কিন্তু ধরে নিতেই পারি। তো আপনার লখনৌ ও দিল্লির মধ্যকার যে ম্যাচটি রয়েছে এই ম্যাচে যদি আপনার একদম সেফ জোনে থাকতে হলে আমরা এই ম্যাচের একটা প্রেডিকশন করে নেই। সেক্ষেত্রে হলো আপনার দিল্লি ও লখনৌর মধ্যকার ম্যাচে যদি আপনার দিল্লি ক্যাপিটালস জিতে যায়, দিল্লি ক্যাপিটালস যদি জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হচ্ছে 14। তাহলে দিল্লির পরবর্তী আরো একটি ম্যাচ থাকতেছে, সেই ম্যাচটা রয়েছে আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। এই ম্যাচে যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতে যায় তাহলে কিন্তু আপনার চেন্নাই সুপার কিংসের পয়েন্ট 16 হচ্ছে, আর কোনো দলের পয়েন্ট কিন্তু এই দিক থেকে আর 16 হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না, কেননা আপনার লখনৌর বিপক্ষে দিল্লি জিতলো এবং দিল্লির বিপক্ষে বেঙ্গালুরু একটা ম্যাচ জিতে গেল। সেক্ষেত্রে কিন্তু আপনার 14 পয়েন্ট থেকে যাচ্ছে দিল্লির এবং লখনৌর পয়েন্ট কিন্তু আপনার সেক্ষেত্রে 12ই থাকতেছে। যদি কোনো কারণে আপনার লখনৌর বিপক্ষে দিল্লির বিপক্ষে লখনৌ জিতে যায়, কোনো কারণে দিল্লির বিপক্ষে লখনৌ জিতে যায় সেক্ষেত্রে লখনৌর পয়েন্ট 12 থেকে দাঁড়াবে আপনার 14তে। সেক্ষেত্রে আপনার লখনৌর একটি ম্যাচ রয়েছে মুম্বাইয়ের বিপক্ষে, এই ম্যাচ যদি মুম্বাই জিতে যায় তাহলে কিন্তু আপনার লখনৌর পয়েন্ট 14 থেকে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার 16 পয়েন্ট আর কোনো দলের হচ্ছে না, তাহলে কিন্তু 16 পয়েন্ট নিয়ে নিশ্চিতভাবে আপনার চেন্নাই সুপার কিংস প্লে অফে কোয়ালিফাই করবে। তো এক্ষেত্রে আপনার নিট রান রেটের হিসাবটা একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে, আর যেখানে আপনার চেন্নাই সুপার কিংস অন্যান্য দলের থেকে এগিয়ে রয়েছে। তো সেক্ষেত্রে দুটি ম্যাচ জিতলে কিন্তু চেন্নাই সুপার কিংস প্লে অফে কোয়ালিফাই করবে, এটি কিন্তু আপনাদেরকে আমি বারবার দেখানোর চেষ্টা করছিলাম। তো অবশ্যই চেন্নাইকে দুটি ম্যাচ জিততে হবে যদি ভালোভাবে প্লে অফে কোয়ালিফাই করতে হয়। তো কোনো কারণে যদি চেন্নাই সুপার কিংস পরবর্তী 3টি ম্যাচের মাঝে 2টি ম্যাচ হেরে যায়, কোনো কারণে যদি 2টি ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে কিন্তু চেন্নাই সুপার কিংসের জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে প্লে অফে কোয়ালিফাই করা, কেননা
যদি দুটি ম্যাচ হেরে যায় চেন্নাই, সেক্ষেত্রে চেন্নাইয়ের পয়েন্ট কিন্তু দাঁড়াবে হলো 14। 3টি ম্যাচের মাঝে একটি ম্যাচ জিতবে, দুটি ম্যাচ হারবে, সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে 14। আর 14 পয়েন্ট নিয়ে কিন্তু প্লে অফে কোয়ালিফাই করাটা অনেকটাই কঠিন হয়ে যাবে চেন্নাই সুপার কিংসের। কেননা বর্তমানে 14 পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় 9টি দলের, মানে যে দলগুলোর পয়েন্ট 16 হয়েছে বা 14 রয়েছে, সে দলগুলো সহ সর্বমোট 9টি দলের পয়েন্ট 14 হওয়া সম্ভব একমাত্র মুম্বাই ইন্ডিয়ান্স ব্যতীত। সেক্ষেত্রে কিন্তু সকলের সাথেই আপনার স্ট্রাগল করতে হবে চেন্নাই সুপার কিংসকে। এই যে আপনার 14 পয়েন্টের যে হিসাব, সেই 14 পয়েন্টের হিসাবে যদি প্লে অফে কোয়ালিফাই করতে হয় আপনার চেন্নাই সুপার কিংসকে, এক্ষেত্রে আপনার যে একটি ম্যাচ জিতবে, এই ম্যাচটা যেন আপনার চেন্নাই সুপার কিংস আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জিতে যায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর 14 পয়েন্ট নিয়ে প্লে অফে যদি কোনো দল কোয়ালিফাই করে, সেক্ষেত্রে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে একটা ভালো সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই যদি আপনার 14 পয়েন্টে চেন্নাইকে প্লে অফে কোয়ালিফাই করতে হয়, সেক্ষেত্রে চেন্নাই যে ম্যাচটা জিতবে সেই ম্যাচটা যেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটা জিতে যায়। কেননা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেট রান রেটটা অন্যান্য দলের থেকে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটা হারলে কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে আপনার চেন্নাই সুপার কিংসের। তো যদি বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাই ম্যাচটা জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু বেঙ্গালুরু প্লে অফের লড়াই থেকে ছিটকে যাবে। কেননা বেঙ্গালুরুর বর্তমান যে প্লে অফ খেলার কন্ডিশন, সেখানে বেঙ্গালুরুর পরবর্তী যে 3টি ম্যাচ রয়েছে, 3টি ম্যাচই জিততে হবে। সেক্ষেত্রে চেন্নাই যদি বেঙ্গালুরুকে একটি ম্যাচ হেরে দেয়, সেক্ষেত্রে কিন্তু তাদের চেন্নাইয়ের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে হলো 12, আর 12 পয়েন্ট নিয়ে তো কোনোভাবেই সম্ভব না। তো সেক্ষেত্রে কিন্তু চেন্নাই যদি বেঙ্গালুরুকে হারাতে পারে, তাহলে একটা প্রতিপক্ষকে সহজেই ঘায়েল করে দিতে পারলো বা লড়াই থেকে ছিটকে দিতে পারলো। অপরদিকে গুজরাট টাইটান্স রয়েছে। গুজরাট টাইটান্সের কিন্তু বর্তমান যে নেট রান রেট দেখতে পাচ্ছেন -1.320। তো নেট রান রেটে অনেকটা পিছিয়ে রয়েছে কিন্তু গুজরাট টাইটান্স। তো 14 পয়েন্ট অর্জন করলেও কিন্তু গুজরাট টাইটান্সের যে নেট রান রেট, সেখানে কিন্তু পিছিয়ে পড়বে গুজরাট টাইটান্স। তাই আপনার গুজরাট টাইটান্সকে প্রতিপক্ষ বা আপনার লড়াই থেকে বাইরে রাখাটাই সুবিধাজনক হবে। কেননা গুজরাট টাইটান্স যে নিট রান রেট রয়েছে, এই নিট রান রেট থেকে আপনার চেন্নাই নিট রান রেটকে অতিক্রম করতে অনেকটাই কঠিন পথ পাড়ি দিতে হবে, লম্বা ব্যবধানে জিততে হবে ম্যাচ। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চেন্নাইকে যদি একটা ম্যাচ জিতে প্লে অফ কোয়ালিফাই করতে হয়, সেক্ষেত্রে যেন বেঙ্গালুরুকে ম্যাচটা হারাতে পারে চেন্নাই সুপার কিংস। যদি বেঙ্গালুরুকে ম্যাচটা হারায়, সেক্ষেত্রে কিন্তু আপনার আবারও সেই একই কন্ডিশন, আপনার দিল্লি ও লখনৌ তাদের যে দুটি করে ম্যাচ বাকি রয়েছে, সেখানে একটি ম্যাচ জিততে হবে, একটি ম্যাচ হারতে হবে। তো দিল্লি ও লখনৌর মাঝে যে ম্যাচটি হবে, সেটি তো অবশ্যই একটি দল জয় পরাজয় থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনার দিল্লি লখনৌকে সর্বোচ্চ একটি করে ম্যাচ জিততে দিতে হবে, তাহলে তাদের পয়েন্ট হবে 14 করে। আর তাদের পয়েন্ট যখন 14 করে হচ্ছে, আর আপনার চেন্নাইয়ের পয়েন্ট 14 যখন হবে, সেক্ষেত্রেও নেট রান রেটে অনেকটাই এগিয়ে থাকবে চেন্নাই। এটি কিন্তু আমরা আশা করতেই পারছি। বাকি থাকলো একটি দল আপনার, সেটা হলো পাঞ্জাব কিংস। তো পাঞ্জাব কিংসের কিন্তু আবার ম্যাচ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। তো এই ম্যাচে যদি ধরুন, এই ম্যাচটা কিন্তু আজকেই হবে আপনার, আজ হলো আপনার কত তারিখ, 9 মে। আজকে কিন্তু পাঞ্জাবের বিপক্ষে বেঙ্গালুরু একটা ম্যাচ রয়েছে। তো এই ম্যাচে হয় বেঙ্গালুরু জিতবে, না হয় পাঞ্জাব জিতবে। যদি বেঙ্গালুরু জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে চেন্নাইয়ের বিপক্ষে বেঙ্গালুরু যে ম্যাচ, এই ম্যাচে চেন্নাইকে জিততে হবে। যদি পাঞ্জাব জিতে যায়, সেক্ষেত্রে বেঙ্গালুরু তো আগে কোয়ালিফাই মানে আউট হয়ে গেল, প্লে অফের লড়াই থেকে ছিটকে গেল। সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার চেন্নাইকে বেঙ্গালুরুর বিপক্ষে যদি না জিতে, ওর যে কোনো একটি দলের বিপক্ষে জিতলেই হবে। এছাড়াও কিন্তু পাঞ্জাব কিংসের আপনার আরো দুটি ম্যাচ রয়েছে। সেখানে হায়দ্রাবাদের বিপক্ষে একটি ম্যাচ রয়েছে এবং পাঞ্জাব কিংসের আরেকটি ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। তো পাঞ্জাব কিংসেরও যে নেট রান রেটের হিসাব, সেখান থেকে কিন্তু আপনার চেন্নাই সুপার কিংস অনেকটাই এগিয়ে থাকবে। তো সর্বোপরি মুদ্রা কথা হলো এই যে, চেন্নাই যদি দুটি ম্যাচ জিততে পারে, তাহলে চেন্নাই প্লে অফে কোয়ালিফাই করবে, ভালোভাবেই কোয়ালিফাই করবে, কারণ নেট রান রেটে চেন্নাই এগিয়ে রয়েছে। অপরদিকে যদি কোনো কারণে একটি ম্যাচ জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু দিল্লি ও লখনৌকে আপনার দুটি ম্যাচ জিততে দেওয়া যাবে না। দিল্লি ও লখনৌর মাঝে যে কোনো একটি দল যদি দুটি ম্যাচ জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু চেন্নাইয়ের অনেকটাই বিপদ হবে, পুরোটাই বিপদ হয়ে যাবে। কেননা চেন্নাইয়ের তখন আপনার পয়েন্ট 14 থাকবে এবং দিল্লি ও লখনৌর মাঝে যে কোনো একটি দলের পয়েন্ট 16 হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু পয়েন্টের হিসাবেই বাদ পড়ে যাবে চেন্নাই, তখন আর নেট রান রেটের হিসাব আসবে না। তো মূল কথা যেটা বলতেছিলাম, যে যদি 14 পয়েন্ট নিয়ে প্লে অফে কোয়ালিফাই করতে হয় চেন্নাইকে, সেক্ষেত্রে অবশ্যই দিল্লি ও লখনৌকে আটকাতে হবে। দিল্লি ও লখনৌর সাথে যেহেতু চেন্নাইয়ের ম্যাচ নেই, সেক্ষেত্রে অবশ্যই দিল্লি ও লখনৌর যে ম্যাচগুলো রয়েছে, সেই ম্যাচগুলোর মাঝে তারা যেন কমপক্ষে একটি ম্যাচ জেতে একটি ম্যাচ হারে, দিল্লি একটি ম্যাচ জেতে একটি ম্যাচ হারে এবং লখনৌ একটি ম্যাচ জেতে একটি ম্যাচ হারে, এমন কন্ডিশন হতে হবে। তাহলে কিন্তু চেন্নাইয়ের পক্ষে সম্ভব। তো আশা করছি চেন্নাই সুপার কিংস তাদের পরবর্তী 3টি ম্যাচের মাঝে দুটি ম্যাচ জিতে পয়েন্টের হিসাবে অন্য দলের থেকে এগিয়ে থাকে আপনার প্লে অফে কোয়ালিফাই করবে। এখান থেকে যদি ধরুন চেন্নাই সুপার কিংসের পয়েন্ট টেবিলের 1 অথবা 2 নাম্বার থেকে যদি প্লে অফে কোয়ালিফাই করতে হয়, পয়েন্ট টেবিলের 1 ও 2 নাম্বার, যেটা অনেকটাই কঠিন, তারপরেও যদি 1 ও 2 নাম্বারের থেকে প্লে অফে কোয়ালিফাই করতে হয়, তাহলে অবশ্যই আপনার চেন্নাই সুপার কিংসের পরবর্তী 3টি ম্যাচের মাঝে 3টি ম্যাচই জিততে হবে। পরবর্তী 3টি ম্যাচের মাঝে যদি 3টি ম্যাচই জিততে পারে, তাহলে কিন্তু পয়েন্ট টেবিলের আপনার
এক অথবা 2 নাম্বার থেকে প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব হবে। আর 1 নাম্বার ও 2 নাম্বার থেকে যদি প্লে অফে কোয়ালিফাই করে কোনো একটি দল, তাদের কিন্তু অনেকটা সুবিধা থাকে, কেননা প্লে অফে যে ম্যাচটি হবে আপনার কোয়ালিফায়ার 1, সেই ম্যাচটি যদি সেই ম্যাচে কিন্তু আপনার অংশগ্রহণ করবে পয়েন্ট টেবিলের 1 ও 2 নাম্বার দল। তো 1 ও 2 নাম্বারে যদি থেকে কোনো দল কোয়ালিফাই করে, তো সেই যে কোয়ালিফায়ার 1 ম্যাচ হবে, সেই ম্যাচটি যদি দলটি হেরেও যায়, তারপরেও আরো একটি ম্যাচ কিন্তু সুযোগ থাকে, কোয়ালিফায়ার 2 খেলার সুযোগ থাকে। আর পয়েন্ট টেবিলের 3 ও 4 নাম্বার থেকে যদি আপনি সেমিফাইনাল বা প্লে অফে কোয়ালিফাই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এলিমিনেটর ম্যাচে যদি আপনি জিততে পারেন, তাহলে কোয়ালিফায়ার 2 খেলে তারপর ফাইনালে যেতে হবে। আর যদি এলিমিনেটরে হেরে যান, তাহলে কিন্তু আপনার প্লে অফ থেকে বিদায় নিতে হবে। তো সর্বোপরি কিন্তু পয়েন্ট টেবিলের 1 ও 2 নম্বরে থেকে প্লে অফ নিশ্চিত করাটাই অনেকটা সুবিধাজনক অবস্থান হবে। সেক্ষেত্রে যদি চেন্নাই 3টি ম্যাচ জিতে যায়, সেক্ষেত্রে 1 ও 2 নম্বরে থাকতে পারবে, কেননা এখানে রাজস্থানের বিপক্ষে ম্যাচ রয়েছে। সেই ম্যাচটি যদি চেন্নাই জিতে যায়, সেক্ষেত্রে কিন্তু রাজস্থান তাদের সর্বোচ্চ পয়েন্ট থেকে আরো দুই পয়েন্ট কম হয়ে যাচ্ছে, তারা তাদের এক ধাপ পিছিয়ে যাচ্ছে। অপরদিকে রাজস্থান ও কলকাতা নিজেদের মাঝে একটি ম্যাচ রয়েছে, সেই ম্যাচে যদি কলকাতা জিতে যায়, সেক্ষেত্রে আবার রাজস্থানের পয়েন্ট সর্বোচ্চ 18তে এসে দাঁড়াবে। তো 18 পয়েন্ট হলেও কিন্তু আপনার চেন্নাই যদি তাদের 3টি ম্যাচে জিতে যায়, নেট রান রেটে এগিয়ে থাকবে, এবং বর্তমানেও কিন্তু রাজস্থানের নেট রান রেট থেকে কিন্তু চেন্নাই এগিয়ে রয়েছে। তাহলেই কিন্তু আপনার পয়েন্ট টেবিলের 2 নম্বরে থেকে বা 2 নম্বর থেকে প্লে অফ কোয়ালিফাই করতে পারবে চেন্নাই সুপার কিংস। তো চেন্নাইকে প্লে অফে যদি 2 নম্বরে থেকে কোয়ালিফাই করতে হয়, তাহলে অবশ্যই 3টি ম্যাচ জিততে হবে, এবং সেই সাথে রাজস্থানকে তো হারাতেই হবে, এবং রাজস্থান ও কলকাতার মধ্যকার ম্যাচে রাজস্থানকে হারতে হবে, এবং অথবা রাজস্থানের আরো একটি যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে হয়তো পাঞ্জাবের বিপক্ষে হারতে হবে। এমন কন্ডিশন দাঁড় হবে যদি 1 ও 2 নম্বর থেকে প্লে অফে খেলতে চায় আপনার চেন্নাই সুপার কিংস। তো এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট চেন্নাই সুপার কিংসের। তো দেখা যাক শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংস প্লে অফে কোয়ালিফাই করে কিনা। তো আমরা আশা করছি অবশ্যই চেন্নাই প্লে অফে কোয়ালিফাই করবে। তো আপনারা এরপর কোন দলের সমীকরণটা চাচ্ছেন, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমরা চেষ্টা করবো সেই দলের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই বলে বিদায় নিচ্ছি।